আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি এই পৃথিবীতে মানব জাতির হেদায়েতের জন্য প্রেরিত হয়েছিলেন। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সকল দিনী ভাই এবং বোন, আপনারা সকলেই জানেন আমার এই চ্যানেলে সবসময় দিন ইসলামের উপর আলোচনা হয়ে থাকে এবং বুখারী সহ অন্যান্য ধর্মীয় গ্রন্থ থেকে সংক্ষিপ্ত আকারে কিছু হাদিসের আলোচনা করে থাকি। আর আমি যে বিষয়টা উপস্থাপন করি, ইনশাল্লাহ এটা পুরোপুরি সহি এবং এই হাদিসের মান 100% সহি। এখানে আজকের একটা আলোচনা করতে চাচ্ছি, তা হচ্ছে মৃত মানুষের মানে বরই পাতার পানি দিয়ে মৃত ব্যক্তিকে গোসল করা বা অজু করা সম্পর্কে। অধ্যায় নম্বর 8-এ এখানে বলা হয়েছে যে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে এক পুত্র মানে মৃত সুগন্ধি মাখিয়ে দিলেন, তার এক পুত্র সুগন্ধি মাখিয়ে দিলেন এবং তাকে বহন করলেন এবং জানাজায় সালাত আদায় করলেন, অথচ তিনি নতুন উজু করেননি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, জীবিত এবং মৃত কোন অবস্থায় মুসলিম অপবিত্র নয়। সাদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে মৃতদেহ অপবিত্র হলে আমি তা স্পর্শ করতাম না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলিম অপবিত্র হয় না। এখানে আরেকটি হাদিস বলা হয়েছে যে উম্মে আতিয়া আনসারী রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার কন্যা জায়নাব রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলে তিনি আমাদের নিকট এসে বললেন, তোমরা তাকে 3বার 5বার বা প্রয়োজনে মনে করলে তার চেয়ে অধিকবার বরই পাতা সহ পানি দিয়ে তাকে গোসল করিয়ে দাও। শেষবারের উপা তিনি বলেছিলেন যে কিছু কর্পূর ব্যবহার করবে, তোমরা শেষ করে আমাকে খবর দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শেষ করে খবর দিও। তারপরে বলা হয়েছে যে আমরা শেষ করলাম, করার পর তাকে জানালাম, তখন তিনি চাদরখানি আমাদের দিকে বললেন যে তার শরীরের সঙ্গে জড়িয়ে দাও। এই হাদিসের মান সহিহ। প্রিয় সকল দিনী ভাই, আমার এই হাদিসটুকু এতটুকুই ছিল যে বরই পাতা দিয়ে মৃত ব্যক্তিকে গোসল করাতে হবে, এটা হাদিস সহিহ এবং মুসলিম উম্মার প্রতিটি মানুষই এই কাজ করে থাকে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা সুন্নত যে মৃত ব্যক্তিকে এইভাবেই বরই পাতার পানি দিয়ে তাকে গোসল করানো হয়। তো আমার এই হাদিসের এতটুকু অংশই বলার ছিল। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।